শিশু কিশোর সাহিত্য সংসদ থেকে প্রকাশিত কিশোর ঐতিহাসিক উপন্যাস প্রসিদ্ধ রায়চৌধুরী এটা অবশ্যই তাদের জন্য বেশ একটা ভালো অমূল্য সম্পদ হবে, যারা ইতিহাসকে নিছক সাল তারিখে বেড়াজারে না রেখে রোমাঞ্চকর অভিযানের নিরিখে দেখতে চান। অবশ্যই আমরা ইতিহাসে যখন কাহিনী পড়ি আমরা এটা আশা করি না যে আমাদের স্কুলের যে রোগা সোগা ম্যামটা বা একটু গাম্ভীর্যপূর্ণ ম্যামটা যেরকমভাবে বোঝাতো সেরকমভাবে আমাকে বোঝাক। আমরা চাই ইতিহাসের কাহিনীগুলো যেন একটুখানি আমাদের কাছে মজাদারভাবে প্রেজেন্ট করা হোক। আর সেই কাহিনীগুলো পড়তে এত ভালো লাগে, এত ভালো লাগে যে মনে হয় যেন পরীক্ষার খাতায় কেউ যদি ওখান থেকে আমাদের প্রশ্ন দেয় না, তাহলে আমি ফুল মার্কস পেতাম। ঠিক আছে? তো এই জন্যে আমি বলব যে এই উপন্যাস সমগ্রটি এটা তো উপন্যাস সমগ্র না, কিশোর ঐতিহাসিক উপন্যাস। এখানে কিছু উপন্যাস সংগ্রহ করেছেন, যেখানে দেখা যাচ্ছে কালো মেঘে আলো, ইতিহাসের উজানে, সোনার বুড়ো আর ডোরামারি না, ঝড়ের প্রতীক। তো যারা ইতিহাসকে খুব ভালোবাসেন, খুব কাছ থেকে দেখতে চান, তাদের জন্য কিন্তু এগুলো ভালো। আমি এমনিতেও সায়েন্সের ছাত্র হলেও ঐতিহাসিক উপন্যাস খুব ভালো মজা করেই পড়তাম, কারণ আমার ঐতিহাসিক উপন্যাসগুলো পড়তে ভালো লাগতো। অবশ্যই ঐতিহাসিক উপন্যাসে একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে পুরোপুরি এটা ইতিহাসকে কপি করে না। যেহেতু লেখক যখন উপন্যাস লিখছেন তখন তাকে একটুখানি লেখকদের দিক থেকে কিছুটা কল্পনাপ্রবণ হতেই হয়। তো এই একটুখানি এরকমভাবে কিছুটা বাদ-ছাদ যায়, কিছুটা অ্যাড হয়। তো সেটা একটা নেগেটিভ দিক। বাট আমরা কেউই ইতিহাসকে পড়ার জন্য বা ইতিহাসকে জানার জন্য ঐতিহাসিক উপন্যাস পড়ি না। বরঞ্চ আমরা ইতিহাসের রসাস্বাদন করার জন্যই ঐতিহাসিক উপন্যাস পড়ি। প্রসিদ্ধ রায়চৌধুরী আমাদেরকে তার অমৃত সংগ্ল, তার লেখনীর মাধ্যমে ভারতের মধ্যযুগ, বিশেষ করে মুঘল আমল আর বাংলার বীর যোদ্ধাদের ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন। তার কাহিনীগুলো আমাদের কেবল রাজপ্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং যুদ্ধক্ষেত্রে ঘোড়সওয়ারের বীরত্ব আর সাধারণ মানুষের ত্যাগের কথাতেও নিয়ে যায়। তার রচনার বৈশিষ্ট্য হলো সহজবোধ্য কিন্তু গাম্ভীর্যপূর্ণ ভাষা। কিশোর পাঠকদের কথা মাথায় রেখে তিনি এমনভাবে বর্ণনা দিয়েছেন যাতে মনে হবে যেন চোখের সামনে কোনো চলচ্চিত্র চলছে। এই যে ঐতিহাসিক যুদ্ধের বর্ণনা বা দুর্গের ভেতরের পরিবেশ, এটা তৈরি করতে তিনি অত্যন্ত পারদর্শী। যদিও কিছু কিছু জায়গায় অতিরঞ্জিতার লক্ষণ দেখা যায়। সম্রাট আকবর এবং মেবারের রানা প্রতাপের কিংবা বাংলার বারোভিয়াদের চরিত্রগুলোকে তিনি রক্তমাংসের মানুষের চরিত্র হিসেবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এটা একটা তার মুনশিয়ানা বলতে পারি যায়। কথাসাহিত্য হলেও তিনি ইতিহাসের মূল কাঠামোর সাথে খুব একটা আপোস করেননি, এটা একটা ভালো পজিটিভ দিক। প্রয়োজনীয় তথ্যের উপর ভিত্তি করে তিনি কাল্পনিক চরিত্র বা সংলাপ জুড়ে দিয়েছেন, যা পাঠকদের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা দেয় না, বরং আগ্রহী করে তুলেছে। প্রকাশনায় অবশ্যই সেটা আমি কি বলবো, এর পৃষ্ঠার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন, অত্যন্ত সুন্দর পৃষ্ঠার কোয়ালিটি এবং এর দামটাও খুব বেশি নয়, ৳৫০ দাম। ৳৫০ দিক থেকে এই বইটা কিন্তু একটা ভালো বই। যদিও এটা অনেক পুরনো বই। আমি এটা ২০১৭-১৮ দিকে কিনেছিলাম। এটা ২০১৬ সালের প্রিন্ট। আজকাল এটা হয়তো ৳১০০ দাম হবে। তবুও ৳১০০ দামের দিক থেকেও যদি বলি, তাও এর যে প্রিন্ট কোয়ালিটি বলুন, এর যে বাঁধাই কোয়ালিটি বলুন, শিশু কিশোর সাহিত্য সংসদের বা শিশু সাহিত্য সংসদের বইগুলো সত্যি খুব অ্যাফোর্ডেবল হয়। অন্তত অন্যান্য যে প্রকাশনী বইগুলো যেগুলো খুব দামি হয়, সেগুলোর দিক থেকে। অবশ্যই এখানে আপনি পাবেন না, ক্রিম পেপার পাবেন না, সেটা একটা নেগেটিভ দিক। বাট ক্রিম পেপার হয়তো চোখের ক্ষেত্রে একটুখানি ভালো লাগে পড়তে, কিন্তু একবার পড়া হয়ে গেলে বইটা রয়ে যায়। তো আমি বলব যে ক্রিম পেপারের বদলে সাদা পেপারও কিন্তু খুব ভালো, বেশ মসৃণ হয়। আরেকটা জিনিস বলব যে শিশু কিশোর সাহিত্যের অলংকরণ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে সাদা কালো অংশ দেখবেন অলংকরণ দেওয়া হয়েছে। প্রতি পাতায় পাতায় অলংকরণ অবশ্য নেই। কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় না হলেও যে উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসের যে অলংকরণগুলো করা হয়েছে, সেগুলো এই উপন্যাসকে একটা আলাদা মাত্রা এনে দেয়। যদিও আরও বেশি অলংকরণ যদি থাকতো, তাহলে বইটা পড়তে খুব ভালো হতো। বিশেষত অলংকরণ একটা এমন জিনিস যেটা কিনা একটা বইকে, একটা উপন্যাসকে বা একটা গল্পকে পড়তে আরও আকর্ষণীয় করে তোলে। প্রচ্ছদ অবশ্যই আকর্ষণীয় করা হয়েছে। একটা তরোয়াল, একটা সুন্দর ঢাল, খুব সুন্দরভাবে একটা প্রচ্ছদটা বানানো হয়েছে। মানে বইটার ভেতরটাও যে ভালো তাই না, ওপরটাও একটা সুন্দর আকর্ষণীয় প্রচ্ছদের মাধ্যমে বইটাকে তুলে ধরা হয়েছে। অনেক বই আছে যেগুলোর প্রচ্ছদ খুব একটা ভালো হয় না, কিন্তু ভেতরের কোয়ালিটি ভালো থাকে। আবার ভেতরের কোয়ালিটি ভালো থাকলেও প্রচ্ছদ বাইরে উল্টো বললাম। ভেতরের কোয়ালিটি খারাপ থাকলেও প্রচ্ছদ বাইরে ভালো হয়। তো এখান থেকে আমি বলব তা নয়। এখানে প্রচ্ছদটাও বেশ সুন্দর করেছে, ভেতরের কোয়ালিটিও খুব সুন্দর করেছে। তবে অবশ্যই কিছু সীমাবদ্ধতাও থাকবেই মানুষ হিসাবে। যেমন আধুনিক যুগে যারা অতি দ্রুতগতির থ্রিলার পছন্দ করেন, যারা চটপট থ্রিলার পড়তে চান, তাদের এই ঐতিহাসিক বর্ণনাগুলো, উপন্যাসগুলো কিছুটা দীর্ঘ মনে হতে পারে। অনেক সময় যুদ্ধের বর্ণনায় কিছুটা নাটকীয়তা দেখা যেতে পারে, যা কিশোরদের জন্য স্বাভাবিক, কিন্তু যারা আমরা গ্রন্থ সমালোচক তাদের জন্য এটা দরকারি বা অপ্রয়োজনীয় মনে হতে পারে। অবশ্যই তাও প্রসিদ্ধ রায়চৌধুরী চেষ্টা করেছেন তার উপন্যাসগুলো কিশোরদের জন্য নয়, বরং যেকোনো বয়সের লোকেরা যাতে একে আস্বাদন করতে পারে, তাই সেভাবে ফুটিয়ে তোলার। এবং ছোটখাটো ত্রুটি বিচ্যুতি একটু প্রিন্টিংয়ে ভুলভাল থাকা সত্ত্বেও গ্রন্থটি অত্যন্ত আকর্ষণীয় হয়েছে নিঃসন্দেহে। যারা গ্রন্থটি গিফট হিসাবে দিতে চান, তাদের জন্য বলব এটা একটা ভালো মাস্ট রিড গ্রন্থ বা মাস্ট দেয়ার মতো গ্রন্থ। আপনারা যারা যদি কোনো কি বলতে পারি, আপনাদের কোনো ভাই-বোনের কোনো বার্থডে থাকতে পারে, যেকোনো কিছুতে গিফট হিসাবে এটা অবশ্যই দিতে পারেন। খুব সুন্দর লাগবে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।